friends, Assalamualaikum. This is Shahjahan. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব how to use table select view guidelines and properties in MS Word বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS Word এর টেবিলের মধ্যে সিলেক্ট ভিউ গ্রিডলাইন্স এবং প্রপার্টিজ ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমাদের এখান থেকে আমরা প্রথমে একটা টেবিল লাগবে। ব্যাস টেবিলটা আনার পর এখন এর মধ্যে আমরা আমাদের কার্সর রাখলে কিন্তু দুইটা ট্যাব আসে, ডিজাইন আর লেআউট। তো এই যে আমাদের কী দেওয়া আছে, যে এখান থেকে আমাদের ট্যাব টুলস এখন আমরা এর মধ্যে কিন্তু দুইটা ট্যাব আসে আরও আলাদা। তো আমরা বাইরে ক্লিক করলে কিন্তু ট্যাব দিতে থাকে না, আবার এখানে আমাদের টেবিলের মধ্যে ক্লিক করলে আসা পড়ে। এখন আমরা আমাদের লেআউটে যাই, যাওয়ার পরে এখন আমরা আমাদের কী করবো, আমরা ধরো এখন এদিক থেকে আমরা বিষয়গুলো করবো। তো করার জন্য আমরা আমাদের এখান থেকে প্রথমে সিলেক্টের বিষয়টা দেখি। তো করার জন্য সিলেক্ট করব। তো সিলেক্ট আমরা আমাদের চাইলে কী করতে পারি, যে এখান থেকে ক্লিক করে আমরা সিলেক্ট করতে পারি, কিন্তু এভাবে সারা আমি কিন্তু এই সিলেক্টে গিয়ে সিলেক্ট সেল দিব। তো আমি এখান থেকে আমাদের যেই সেলটা সিলেক্ট করব সেটা কার্সর রেখে সিলেক্টে দেই, বাস এখানে আসার পর সিলেক্ট সেল দেই, এই সেলটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে আবার আমি ধরো এখানে কার্সর রাখলাম, রাখার পর আমরা সিলেক্টে আসি, আমি সিলেক্ট কলাম দেই। তাহলে এই যেই কলামের সেলের এদিকে কার্সর রাখছি, এদিকে কার্সর রাখছিলাম, সেজন্য এই পুরো কলামটা সিলেক্ট হয়ে গেল। আবার আমরা এদিকে কার্সর রেখা আমরা সিলেক্টে গিয়ে আমি যদি সিলেক্ট রো দেই, তাহলে পুরো আমরা এদিকে কার্সর রাখলাম, সেজন্য আমাদের পুরো এই রোটা সিলেক্ট হয়ে গেল। আর আমি যদি এদিকে কার্সর রেখা আমি ধরো সবার প্রথমে কার্সর রাখি, রাখার পর সিলেক্টে গিয়ে আমি সিলেক্ট টেবিল দিই, তাহলে পুরো টেবিলটাই সিলেক্ট হয়ে গেল। তো এই বিষয়টা আমরা চাইলে এখানে করতে পারি। এই বিষয়টা এভাবে করার পর আমরা যদি আরেকভাবে করতে পারি, এই যে আমি যদি এই সেলটা সিলেক্ট করব, সেজন্য এই যে আমরা আমাদের এখান থেকে এই যে আমরা এরভাবে করলে এই যে অ্যারো চিহ্নের মতো আসে, এখানে চাপ দিলাম, সেলটা সিলেক্ট হয়ে গেল। আবার আমি ধরো এখানে এই সেলটা সিলেক্ট করব, তো সিলেক্ট করে এভাবে যদি আমরা টান দেই, কতটুকু সিলেক্ট করব, কয়টা সেল সিলেক্ট করবো, সিলেক্ট হয়ে যাবে। আবার সেম রোয়ের ক্ষেত্রে আমরা এই রোটা সিলেক্ট করব, এই রোটা সেজন্য যে এভাবে কার্সর মাউস পয়েন্টারের মতো আসলে এই যে এভাবে দিব, আবার এটা দিই মাউস পয়েন্টারের মতো আসলে এইভাবে। আবার আমি ধরো এখানে এটা মাউস পয়েন্টার আসলে এভাবে ক্লিক করার পর এবার দইটা আমার টান দিব, টান দিলে একবার সব সিলেক্ট হয়ে গেল। পর আমরা সেম বিষয়টা করলাম, এই যে করলাম এটা সিলেক্ট করব, দিলাম, সিলেক্ট হয়ে গেল, এটা সিলেক্ট করব, সিলেক্ট হয়ে গেল। এখন আবার এটা সিলেক্ট করার পর এটা আমি ধরো দইটা টান দিই, টান দিলে বিষয়টা পুরোটা সিলেক্ট হয়ে গেল। তো এটা আমরা চাইলে এভাবেও বিষয়টা করতে পারি। আমরা এটা দিলে তো আমরা পুরো টেবিলই সিলেক্ট হয়ে যাবে। আবার আমরা চাইলে এভাবে করেও আমরা টেবিল সিলেক্ট করতে পারি। তো এই বিষয়গুলো করতে পারি চাইলে আমরা। এটা দেখার পরে এখন ভিউ গ্রিডলাইন্স, তো এই বিষয়টা করার জন্য আমরা কী করব, আমি ধরো এটা আমি এই বিষয়টা সিলেক্ট করলাম, টেবিলটা সিলেক্ট করার পর আমি এই ডিজাইনে আসি, ডিজাইনে আসার পরে যে বর্ডার যাই, যাওয়ার পর এর মধ্যে কিন্তু আমরা এই বর্ডারগুলো বিষয়গুলো দেওয়া আছে। তো এই বিষয়গুলো আমাদের দেওয়া আছে। এখন আমি এখান থেকে যদি নো বর্ডার দিই, বর্ডারগুলো উঠে গেল। উঠার পর আমি যদি লেআউটে যাই, যাওয়ার পর আমি যদি এখন কিন্তু বর্ডারগুলো নাই, এই বর্ডারগুলো নাই। এখন আমি যদি ভিউ গ্রিডলাইন্স দিই, তাহলে কিন্তু এই যে আমাদের এই বর্ডারগুলোর পরিবর্তে যে আমাদের উপর দিয়ে এই যে এরকম ডট 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 গ্রিডলাইন্স চলে আসছে, কিন্তু বর্ডারগুলো কিন্তু নাই, শুধু গ্রিডলাইন্স আসছে। এখন আমি এখান থেকে এই গ্রিডলাইন্স আসছে না, এখন আমি যদি ফাইল মেনুতে গিয়ে এই যে প্রিন্টে যাই, যার পর আমি ধরো একটু বড় করি সাইজটা, বেশ বড় করার পরে এখানে আমরা এভাবে সরাসরি দেখা যায়, ওই যে ওখান থেকে আমরা ডকুমেন্টের মধ্যে সরাসরি দেখা যায় যে গ্রিডলাইন্স আছে আমাদের, কিন্তু আমরা এদিক কিন্তু কোনো গ্রিডলাইন্স দেখা যায় না, কিন্তু এদিকে দেখতে পাচ্ছি গ্রিডলাইন্স আছে, কিন্তু প্রিন্টের অপশনে গেলে কিন্তু আর গ্রিডলাইন্স দেখা যায় না। এই বিষয়টা আমরা চাইলে করতে পারি, ভিউ গ্রিডলাইন্স এই বিষয়টা। আবার আমি যদি এখানে আবার ক্লিক করি, উঠে গেল গ্রিডলাইন্স। এখন আমরা ডিজাইনে যাই, যাওয়ার পরে বর্ডার, এই যে আমি যদি অল বর্ডার দেই, বিষয়টা করার আগে বিষয়টা পুরোটা সিলেক্ট করে নেই, কারণ আমরা এখানে যাই, অল বর্ডার দেই, বেশ দিলে পুরা বর্ডার চলে আসলো। তো এটা আমরা চাইলে করতে পারি, বেশ আবার আগের মতো কিন্তু পুরাটা বর্ডার চলে আসলো। এখন আমি যদি আমরা ফাইল মেনুতে বা কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে আসলাম, আসার পর এখন আমি যদি বড় করে দেখি, এই যে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এদিকে কি আমাদের বর্ডার আছে, এই যে আগের মতো আমাদের বর্ডার দেখা যায় না এরকম নাই, যে এখন কিন্তু বর্ডার দেখা যাচ্ছে, কিন্তু তখন কিন্তু গ্রিডলাইন্স দেখা যায় না, ভিউ গ্রিডলাইন্স তখন দিছিলাম। তো এটাই আমাদের পার্থক্য। আমি যখন বর্ডার উঠিয়ে দিয়ে গ্রিডলাইন্স দিব, প্রিন্টের সময় গ্রিডলাইন্স দেখা যাবে না,
কিন্তু আমরা এভাবে দেখা যায়, কিন্তু প্রিন্টের সময় আমাদের দেখা যাবে না। তো এটা আমরা করতে পারি চাইলে। বেশ, এটা দেখলাম। বিষয়টা দেখার পর এখন আমরা এই বিষয়টা আমরা গ্রিড লাইন্সের কাজটা দেখলাম। এখন ওইটা আসার পরে প্রপার্টিস। তো প্রপার্টিসের বিষয়টা কি, আমাদের ধরো আমরা যখন একটা টেবিল নেওয়ার পরে কিন্তু কম্পিউটার আমাদের মানে মাইক্রোসফট ওয়ার্ড আমাদের সে নিজে অটোমেটিক আমাদের এই টেবিলের রো কলাম সেলের একটা সাইজ করে নেয়, কিন্তু আমরা প্রপার্টিসে যে নিজেদের মতো সাইজ করতে পারি। করার আগে আমরা এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলাম, তারপর আমি প্রপার্টিসে যাই, যাওয়ার পরে প্রথমে দেওয়া আছে কি টেবিল। তো আমরা টেবিল, এই পুরো টেবিলটা কিন্তু আমরা এরকম সাইজ দেওয়া আছে। আমি এখন টেবিলটাকে আমরা পাল্টাবো সাইজ। তো সেজন্য এই যে আমাদের প্রিফারেন্ট উইথ, তো এই অপশনটা টিকমার উঠানো থাকে, কিন্তু আমি অপশন টিকমার দিয়ে চাইলে কাজটা করতে পারি। দেওয়ার পরে এই যে আমাদের মেসেজুরিন, এখানে এর মধ্যে দেওয়া আছে কি পার্সেন্ট আর ইঞ্চি। আমি প্রথমে ইঞ্চি দিয়ে দেখি, পরে পার্সেন্ট দিয়ে দেখবো। এখন এই যে আমার কত ইঞ্চি দেওয়া আছে, 0 ইঞ্চি। এখন আমি চাইলে এভাবে কইরা কিন্তু বাড়াইতে পারি। তাছাড়া আমি যদি লেখা যদি দেই 1 ইঞ্চি, দেওয়ার পর এখন আমরা আমাদের 1 ইঞ্চি যখন দিলাম, দেওয়ার পর আমাদের ওকে দিলে কিন্তু 1 ইঞ্চি চলে আসবে। এখন লেফট দেওয়া আছে, টেবিলটা কিন্তু আমাদের লেফটে আছে, তোমাদের বিষয়ে দেখাইতেছি। ওকে দিলে কিন্তু এই যে 1 ইঞ্চি আমাদের এই টেবিলের সাইজ 1 ইঞ্চি, আর টেবিলটা লেফটে চলে আসছে, এই লেফটের দিকে চলে আসছে। ব্যাস, এটা দেখতে পারি। ব্যাস, 1 ইঞ্চি দেওয়ার পর আমরা টেবিলটা এদিকে কিন্তু সরে আসছে, এই যে এরকম মানে এরকম 1 ইঞ্চি সাইজ হয়ে গেছে। তো এটা আমরা চাইলে করতে পারি। ব্যাস, আমরা এখান থেকে টেবিলটা আগের মতো আনলাম। এখন আবার আমরা আমাদের এখানে কাজটা রাখার পর প্রপার্টিজ যাওয়ার পরে আমি এখন এটা ইঞ্চি দিয়ে ছাড়াও কিন্তু আমরা পার্সেন্ট দিয়ে দেখতে পারি। পার্সেন্ট আমি ধরো দিলাম এখান থেকে কত পার্সেন্ট, আমি ধরো দিলাম 2.3%। এটা আমি দিলাম, বা আমাদের এখান থেকে ধরো দিলাম কত, আমাদের 50%। এটা এরকম আমরা জাস্ট দিলাম। দেওয়ার পরে এখন এটা কি আমাদের এই টেবিলটা কিন্তু ডাইরেক্ট লেফটে যাবে, আমাদের এত পার্সেন্ট হবে আর আমাদের লেফটে যাবে টেবিলটা। কিন্তু আমি টেবিলটা কি লেফটে রাখবো নাকি সেন্টারে রাখবো, এই বিষয়টি একটু তোমাদের পরেই দেখাইতেছি। আমি ওকে দিই, এই যেটা কিন্তু আমাদের 50, আমাদের কত ইঞ্চি আসছে, আমাদের ইঞ্চি না, আমাদের কত পার্সেন্ট আসছে, আমাদের এখান থেকে 50%। এত পার্সেন্ট কিন্তু আমাদের টেবিলের সাইজ এখন, আর টেবিলটা কিন্তু লেফটে আছে। কিন্তু আমি যদি প্রপার্টিতে গিয়ে টেবিলটাকে সেন্টার নিতে চাই, তো সেন্টার দেওয়ার পর আমি ওকে দিলে টেবিলটা সেন্টারে চলে আসছে। সেন্টারে আসার পর আবার প্রপার্টিতে আমি রাইট দেই, ওকে দেই, এই যে ওকে দেই। ব্যাস, ওকে দিলে টেবিলটা রাইটে চলে আসছে। তো এগুলো করতে পারি। ব্যাস, আমি ধরো আন্ডো করে সেন্টারেই রাখি। ব্যাস, এটা আমরা ঠিক আছে। দেখার পর আমার প্রপার্টিতে আসার পর এটা দেখলাম। দেখার পর আমরা টেক্সট রাইপিং নাম দেওয়া থাকে, কিন্তু আমি যদি টেক্সট রাইপিং অ্যারাউন্ড দেই, অ্যারাউন্ড দেওয়ার পর এখন আমি যদি ওকে দিলে কিন্তু এভাবে আমাদের টেবিলটা চলে আসছে, এভাবে অ্যারাউন্ড হিসাবে। কিন্তু আমরা প্রপার্টিতে এটা নাম দেওয়া থাকে, নাম দিলেই ভালো হয়। তো এটা আমরা চাইলে বিষয়টা করতে পারি। এখন এটা আমরা দেখলাম, বিষয়গুলো দেখার পর এটা আমি আবার আন্ডো করে আগের মতো নিয়ে আসি সুন্দরভাবে, যেভাবে ছিল। তো এটা আমি আবার আগের মতো নিয়ে আসলাম আন্ডো করে। ব্যাস, এটা নেওয়ার পরে এখন আবার আমি ধরো আমরা আবার প্রপার্টিতে যাই, যার পর আমাদের কি দেওয়া আছে, রো। তো রো এর বিষয়টা করার জন্য আমি ধরো কোন রোয়ে কাজটা করব, তো সেই রো আমরা কাজটা রাখি। আমি ধরো এই সেলটার মধ্যে কাজটা রাখলাম, রাখার পর এই যে এই রোটার মধ্যে এখন এই আমাদের বা আমি ধরো কোনটার মধ্যে এটা কাজটা রাখলাম, তাইলে এই দ্বিতীয় রোটার মধ্যে কিন্তু এখন কাজটা হবে। প্রপার্টিতে যাই, রোতে আসার পরে এই সাইজের মধ্যে স্পেসিফিক হাইট, তো আমরা রো একটা হাইট দিব। কিন্তু আমার রো কিন্তু আমাদের মাইক্রোসফট যখন এটা আমাদের টেবিল নেই, তখন রো এর অটোমেটিক সাইজ এই আমাদের সে করে নেয়। কিন্তু আমরা এখান থেকে আমরা কি করব, আমরা এখন আমাদের নিজেদের মতো প্রপার্টিতে যাই, সাইজ করব। তো এই যে প্রপার্টিতে আসার পর রো যখন আসার পর এখান থেকে আমি বলছি যে বাড়িও করতে পারি, বা আমরা চাইলে এখান থেকে লেখাও দিতে পারি কত ইঞ্চি। তো এই যে আমাদের এখান থেকে অল লিস্ট, আমাদের চাইলে অল লিস্ট ছাড়া এক্সিস্টলি এগুলো তোমরা চাইলে করতে পারো। তো আমি অল লিস্ট দিয়ে দেখবো। তো আমি এখান থেকে সেজন্য এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমি ধরো দিলাম কত, আমাদের 3 ইঞ্চি। 3 ইঞ্চি দেওয়ার পর আমরা যদি ওকে দিই, এই টেবিলটার সাইজ কিন্তু 3 ইঞ্চি, বাবা বিশাল বড় হয়ে গেছে। কিন্তু আমাদের এত বড় দরকার না, আমি ধরো কমাবো সাইজ। তো প্রপার্টিতে যে 3 ইঞ্চি দিব না, আমি ধরো এটা দিলাম কত, 2.3 ইঞ্চি। বাস, দেওয়ার পর এখন ওকে দিলে কিন্তু আমরা এটা দেখতে পারবো 2.3 ইঞ্চি হয়েছে। কিন্তু এখন এটা দ্বিতীয় কলাম না, এই যে সেজন্য আমরা আমাদের এই দ্বিতীয় কলাম
এটা না আমাদের দ্বিতীয় কলাম, সেজন্য এখন আমরা নেক্সট রো দেই। এটা মানে কলাম না, আমাদের রো। এটা না আমাদের দ্বিতীয় রো, সেজন্য আমরা নেক্সট রো দিলে তৃতীয় রোতে চলে আসবে। তো কিভাবে তৃতীয় রোতে আসছে আমরা বুঝছি কিভাবে, এই যে এখানে তৃতীয় রোটা সিলেক্ট করা আছে, এখানে রো 3 দেওয়া আছে। এটা আমি এটা ভুল করে কলাম বলছিলাম তখন, এটা আমাদের রো। তো এখন আমরা আমাদের এই রোটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। ব্যাস, এখন নেক্সট রো দিলে আবার পরের রোতে যাবে। এখন এর স্পেসিফিক হাইট ধর আমি দেই কত, এই স্পেসিফিক হাইট আমি ধরো দিলাম আমাদের ধরো দিলাম আমাদের 2.5। ব্যাস, দেওয়ার পর এখন আমি যদি আমাদের নেক্সট রো দিই, ব্যাস এটা তো সারলই। এটার পর আমাদের পরের রোটা আসছে, আসার পরে এখন আমি ধরো এটা কি করি, এই যে এখানে আমি ধরো বিষয়টা তোমার দেখাইতেছি। এই পরের রোটা চতুর্থ রো, এটা আমি ধরো আমাদের স্পেসিফিক হাইট ধরো দেই আমি কত, ধরো আমি দেই 1.2। ব্যাস, দেওয়ার পর এখন আবার নেক্সট রো দিই। ব্যাস, আসার পর আমি ধরো এটা ক্লোজ করি। ক্লোজ করার পর এই যে রোগুলা হাইট কিন্তু এই যে আমাদের এরকম হয়ে গেছে। বেশ, বিষয়টা হওয়ার পর এখন আবার আমাদের ধরো এই রোয়ে কার্সর আছে। আসার পরে এখন আমি যদি আমরা এই প্রপার্টিসে যাই, যাওয়ার পরে আমরা এই যে ধরো এখানে রো কিন্তু আমাদের এই রো আছে, আমাদের ফার্স্ট রো। এখন আমাদের দ্বিতীয় রো আছে। এখন আমি নেক্সট রো দেই, এই পরের রো আসছে, নেক্সট রো দিলে পরের রোতে আসবে, এটা আমরা চেঞ্জ করতে পারি। আবার নেক্সট রো দেই, এর পরের রোতে আসবে। প্রিভিয়াস রো দেই, এই যে আমাদের এই রোতে আসবে প্রিভিয়াস মানে আগের রোতে, এই যে রো 3তে আসবে। আবার প্রিভিয়াস রো দেই, রো 2তে আসবে। প্রিভিয়াস রো দেই, আমাদের রো 1 আসছে। প্রিভিয়াস রো এই 2। এভাবে আমরা চাইলে এখান থেকে যে আমাদের নেক্সট রো দিলে পরের রো, প্রিভিয়াস দিলে যে আগে এভাবে যাইতেছে। তো এগুলো আমরা চাইলে বিষয়গুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। তো এগুলো আমরা বিষয়গুলো চাইলে করতে পারি। এখন আমরা আমাদের এই বিষয়গুলা দেখলাম, দেখার পর আবার আন্ডার করে আমরা রোগুলো আগের মতো নিয়ে আসলাম। এখন দেখবো কি আমাদের এখান থেকে কলামের বিষয়। আমি ধরো কোন কলামে কাজটা করব, আমি ধরো এই দ্বিতীয় কলামে এদিকে কাজটা রাখলাম। রাখার পরে মানে এই সেলে কাজটা রাখলে এটা আমাদের এখান থেকে এই যে আমাদের ধরো এটা আমাদের একটা কলাম, এই পরের কলামটা, এই পরের কলামের মধ্যে এই যদি সেলটা আছে এটার মধ্যে কাজটা রাখলে এই কলামের মধ্যে এখন কাজটা হবে। তো আমি প্রপার্টিতে যাই, যাওয়ার পরে আমি ধরো কলামসে যাই। কলামসে আসার পর এখন আমরা আমাদের এখান থেকে আমাদের প্রিফাইড উইথ এই কলামসের বিষয়গুলো এখন আমরা করব। তো করার জন্য এখন আমরা কি করব, দেখো আমাদের এখানে প্রিফারেড উইথ এটা আমাদের টিকমার্ক দেওয়া আছে। তো এই বিষয়ে টিকমার্ক দেওয়া আছে কেন, এই যে কলামটা কিন্তু আমরা আমাদের এদিক থেকে আগে আমরা আমাদের এই বিষয়টা আমরা সেট করে রাখছিলাম। তো এখন আমরা প্রপার্টিতে যাই, যার পর এটা আমরা কিন্তু যদি টিকমার্ক দেওয়া না থাকে তো আমরা টিকমার্ক দিয়ে নিব। তো এটা আমরা আমাদের ধরো টিকমার্ক দেওয়া আমাদের আছে, তো এটা দেওয়া থাকলে আমাদের এখন কি ইঞ্চিতে করব নাকি পার্সেন্টে, ইঞ্চিতে করব। তখন আমরা এই কলামটা ধর আমরা দিলাম কত ইঞ্চি, আমি ধরো দিলাম আমাদের 12.3 ইঞ্চি। তেরা দেওয়ার পরে এখন আমি যদি ওকে দেই, এই ইটার সাইজ কিন্তু 12.3 ইঞ্চি চলে আসলো। এই যে আমাদের এই কলামটার সাইজ কত বিশাল বড় হয়ে গেছে। এখন আবার আমরা আমাদের প্রপার্টিতে যাই, যাওয়ার পর আমরা এই কলামে আসি। আসার পর আমরা এখান থেকে আমি ধরো এত সাইজ আমরা করবো না, আমি ধরো দিয়ে দেই। আমি ধরো এখন আমাদের ধরো ইঞ্চি দিব না, আমরা কলামটায় আমরা পার্সেন্টেজই দিব। তো পার্সেন্টেজ দেওয়ার পর এখন আমি কত পার্সেন্ট দিব, আমরা ধরো 14% দিলাম। এন্টার দেই, এন্টার দিলে ধরো বিষয়টা তোমাদের ভালোভাবে দেখাই দিয়েছি। আমরা আন্ডো করে আগের মতো নিয়ে আসি। নিয়ে আসার পর আমি ধরো এই কলমে কাজটা করি, করার পর এখন আমি প্রপার্টিতে যাই। যাওয়ার পর এখন বিষয়টা আমি তোমাদের দেখাইতেছি। এখন আমি ধরো এই পার্সেন্টেজ দেই, দেওয়ার পর পার্সেন্টেজ আমি ধরো দেই কত, আমরা ধরো দিই আমাদের 23 আমাদের 23.5% দিলাম। ওকে দেই, এই যে আমাদের কলামটার সাইজ কিন্তু বাইরে গেছে। বাড়ার পর আবার প্রপার্টিতে আসি। আসার পর আমরা এখান থেকে এদিকে আসার পর আমরা চেঞ্জ করে দিতে পারি। নেক্সট কলামে যাই, নেক্সট কলামে আসার পর এই কলামের সাইজ আমি ধরো দিলাম আমাদের এখান থেকে দিলাম আমাদের ধরো দিই কত, আমাদের 27, মানে আমাদের এখান পয়েন্ট মানে 27 পর আমরা এরকম মানে আমাদের এখান থেকে দেওয়ার পর 27 পয়েন্ট আমি ধরো দেই কত, আমাদের 9। বাস, দেওয়ার পর এখন আমি নেক্সট কলাম দিই, পরের কলামে আসছে। আসার পরে সেমভাবে এই কলামটা আমরা চাইলে পার্সেন্টগুলো দিতে পারি। আবার প্রিভিয়াস কলাম দিয়ে আগের কলাম, এর আগের কলাম দিতে চাইলে প্রিভিয়াস কলাম, এর আগের কলাম প্রিভিয়াস করে আমরা এভাবে নিতে পারি। নেক্সট কলাম দিলে পরের কলামে আসতেছে। তো এই বিষয়গুলো আমরা চাইলে এই দিক থেকে করতে পারি।
তো এই বিষয়গুলো আমরা প্রপার্টিসে গিয়ে এই প্রপার্টিস কলাম থেকে করতে পারি। তো আমরা আন্ডু করে সব আগের মতো নিয়ে আসি। ব্যাস নিয়ে আসার পর এখন বিষয়গুলো আমি সব আগের মতো নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন কি করব, আমরা আবার প্রপার্টিসে যাই। যাওয়ার পর এখন দেখবো আমরা আমাদের সেলের বিষয়টা। সেল কি, আমরা এই বিষয়গুলো সেলের আমাদের বিষয়গুলো আমরা এই বিষয়গুলো বাড়াইতে কমাইতে পারি। তো এগুলো আমরা এখানে ক্লিক করে প্রপার্টিসে যাই। তো সেল আমরা আমাদের এই বিষয়গুলো আমি যদি বাড়িয়ে দিয়ে ওকে দিলে এই যে আমাদের সেলটা কিন্তু আমাদের বড় হয়েছে। তো এই বিষয়গুলো আমরা সেটা একটু দেখলেই বুঝতে পারবো। এই টপ, সেন্টার, বটম, ইঞ্চি, পার্সেন্টেজ এগুলো করতে পারি। পরে অল টেক্সটের মধ্যে কীরকম টাইটেল, ডিসক্রিপশন এই বিষয়গুলো তো আমরা একটু দেখলেই বুঝতে পারবে। এখন এই বিষয়টাই তোমাদের সাথে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের এমএস ওয়ার্ডের টেবিলের মধ্যে কীভাবে আমরা আমাদের সিলেক্ট, ভিউ, গ্রিডলাইন্স এবং প্রপার্টিস ব্যবহার করতে পারি। তো বিষয়টা করার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের টেবিলের মধ্যে সিলেক্ট, ভিউ, গ্রিডলাইন্স এবং প্রপার্টিস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবে এবং সবার সাথে শেয়ার করবে।